বৃশ্চিক রাশিতে মঙ্গলের গোচর। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। 7ই নভেম্বর 2025 ঠিক দুপুর 1:46 মঙ্গল গ্রহ কিন্তু বৃশ্চিক রাশিতে অস্ত গিয়েছে। তো এই মঙ্গলের এই গোচরের প্রভাবে প্রত্যেকটি রাশির উপর কী ধরনের শুভ ফল প্রদান করতে পারে সেসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওতে। তো চলুন শুরু করা যাক মঙ্গলের গোচর নিয়ে। 12টি রাশির উপরেই কিন্তু কম বেশি প্রভাব পড়বেই এই মঙ্গলের গোচরের ফলে। কয়েকটি রাশিকে কিন্তু সতর্কতাও অবলম্বন করতে হবে এবং কয়েকটি রাশির খুব ভালো সময়ও কিন্তু কাটবে। তো সম্পূর্ণ আমি আলোচনা করছি, ভিডিওটি প্রত্যেকে পুরো ভিডিও দেখুন, কেউ স্কিপ করবেন না। যারা নতুন আছেন প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু মঙ্গল গ্রহকে একটা যোদ্ধা বলা হয় এবং পুরুষ গ্রহ। এই মঙ্গলের এক একটা রাশিতে স্থিতিকাল টোটাল 45 দিন, মোট 45 মানে 3 প্রহর করে মঙ্গল থাকে এক একটা রাশিতে। বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটো রাশিরই কিন্তু অধিপতি হচ্ছে মঙ্গল, তাই নিজের স্বরাশিতে অবস্থান করছে মঙ্গল এখন বর্তমানে। আর মঙ্গল গ্রহ এখন বর্তমানে সূর্যের খুব কাছাকাছি অবস্থান করছে, আর এই কাছাকাছি অবস্থান করার ফলে মঙ্গলের শক্তি কিন্তু অনেকটা ক্ষীণ হয়েছে, যেই কারণে বলা হয় যে মঙ্গলের অস্ত যাওয়া বৃশ্চিক রাশিতে। যখনই কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে তখন কিন্তু সেই গ্রহটি তার শক্তি হারায়, অনেক দুর্বল হয়ে পড়ে। কর্কট রাশিতে কিন্তু মঙ্গল সবসময় দুর্বল, অপরদিকে মকর রাশি কিন্তু উচ্চস্থানে থাকে। তো এই 45টা দিন কিন্তু কয়েকটি রাশির খুব খারাপ সময় কাটতে চলেছে, আমি সেই নিয়ে আলোচনা করছি এখন। এই সময়টায় কিন্তু আপনারা যে কাজই করতে যাবেন বিভিন্ন কাজে বাধা সৃষ্টি হবে, যাই করবেন না কেন তাতেই কিন্তু বাধাবিঘ্ন তৈরি হবে। কোনো শুভ কাজ করতে যাবেন তাতেও বাধার সৃষ্টি এবং আপনি নিরাশ হয়ে পড়বেন। এছাড়া যে কোনো কাজ আপনি পরিকল্পনা মাফিক করতে গেলেও কিন্তু আপনাকে বাধার সম্মুখীন হতেই হবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, আপনার অফিসে সিনিয়রদের সাথে আপনার কথা কাটাকাটি বা মনোমালিন্য এই জিনিসগুলো কিন্তু তৈরি করবে এই গোচরের ফলে। বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে, কিন্তু একটি রাশির খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। বিভিন্ন ব্যক্তির সাথে আপনারা তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন কোনো কারণ ছাড়াই, অকারণে। আপনি হয়তো কোনো কিছু করতে চাইছেন না, বাট সেই খারাপ জিনিসটার দিকেই কিন্তু আপনি এগিয়ে যাবেন। এছাড়া ফ্যামিলিগত দিক থেকে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করবে। আপনার লাইফ পার্টনারের সাথে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে। বিভিন্ন রোগ কিন্তু আপনার লক্ষ্য করা যাবে, যেমন পিঠের ব্যথাজনিত রোগ, হাড়ের রোগ, হাঁটুর রোগ, এই ধরনের রোগ কিন্তু এই সময় দেখা দেবে। শরীরের দিক থেকেও কিন্তু আপনাকে যত্ন নিতে হবে এবং যে কোনো কাজ, আর্থিক লগ্নি বলুন, শিক্ষার দিক থেকে সব কিছু কিন্তু আপনাকে সাবধানের সাথে করতে হবে। এই সময়টা আমার মতে আপনি কখনো বড় ধরনের কোনো আর্থিক লগ্নির দিকে পা বাড়াবেন না, কারণ এতে আপনার আর্থিক ক্ষতি বিপুল পরিমাণে হতে পারে। এক কথায় এই রাশির জাতক জাতিকাদের এই 45 দিন খুব সংযমের সহিত চলতে হবে। এবার আমি বলছি কোন কোন রাশিগুলোর খুব ভালো সময় আসতে চলেছে। টোটাল 4টে রাশির কিন্তু খুব ভালো সময় কাটবে এই 45 দিন। এক কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং মকর রাশি, এই 4টি রাশি ভালো সময় আসতে চলেছে। তারা বাকি যে 8টা রাশি আছে তাদের কিন্তু খুব একটা ভালো সময় কাটবে না বা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই এটার সঙ্গে এই কাজটি রোজ করবেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা 41 বার করে এই মন্ত্রটি জপ করবেন, ওং নমো নারায়ণ নমঃ, ওং নমো নারায়ণ নমঃ, ওং নমো নারায়ণ নমঃ। এই মন্ত্রটি 41 বার করে আপনারা জপ করুন, দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্যা কেটে যাবে। তো নমস্কার, আজকে এই পর্যন্তই। আমি নতুন নতুন ভিডিও নিয়ে এবং রাশিফল নিয়ে আরও ভিডিও দেব, তাই আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে, আবার বলছি, আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। নমস্কার, ধন্যবাদ সকলকে।